শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, ভিডিওটা তো দেখে তোমরা ভাবছো হঠাৎ এভাবে ভিডিওটা শুরু করলাম কেন। আসলে তোমরা এর আগে ভিডিও যারা তো দেখেছো তারা তো অবশ্যই জানবে যে আমি এসেছি বাপের বাড়িতে অনেক দিন বাদে ঘুরতে। আর বাপের বাড়িতে আসার কারণ আমার বোনের আজ স্বাদের অনুষ্ঠান, তো ওই কারণে বাপের বাড়িতে আসার। আর বাপের বাড়ি আর আমার বোনের বাড়ি প্রায় কাছাকাছি, তো ওই কারণে বাপের বাড়িতে এসেছিলাম। আর দেখো, বাপের বাড়ি থেকে এখন আসলাম বোনের বাড়িতে। আর যখন আসলাম তোমাদেরকে দেখানো হয়নি যে আমি গুছিয়ে যখন আসলাম, আসলে অনেকগুলো ব্যাগপত্র ছিল, সেগুলো বয়ে আনছিলাম। ওই জন্য ক্যামেরাটা ধরার লোক হয়নি বা ভিডিও করাই হয়নি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এখন এই যে এখানে হচ্ছিল স্বাদের অনুষ্ঠান। তার আগে আমি তোমাদেরকে তো অনেক কিছুই দেখিয়ে নিলাম, আমি কথা বলতে বলতে অনেক কিছুই দেখালাম। আর এখানে দেখো, এটা আমার বোন ছিল আর আমার বোনের হাজব্যান্ড ছিল। তো যাই হোক, ওখানে হচ্ছিল স্বাদের অনুষ্ঠান। আর ওই সাইডে তোমাদেরকে তো দেখালাম যে ওখানে রান্নাবান্না কাজকর্ম সব হচ্ছে। ওই সাইডে সবাই রান্নাবান্না করছে, অনেকে এসেছে। আর এখন দেখো, এই যে স্বাদের যে নিয়ম কানুনগুলো থাকে সেইগুলো এক এক করে করা হচ্ছে। আর এখানে দেখো, আমার ঠাম্মা ছিল আর আমার বোন ছিল, তো দুজনে মিলেই ওই ব্রাহ্মণের হাতে হাতে কাজগুলো গুছিয়ে দিচ্ছিল আর কি। তো স্বাদের অনুষ্ঠানে অনেক নিয়ম তো থাকে, তো ওই কারণে এখানে আমার ঠাম্মা আর আমার বোন ছিল একটা, তো ওখানে ব্রাহ্মণের সাথে কাজকর্মগুলো করছিল। তো এখানে দেখো, এখন একটা হচ্ছিল নিয়ম। তো এই নিয়মটা অনেকের অনেক রকম নিয়ম থাকে, সবার যে একই নিয়ম হবে সেটা কোনো মানে নেই। তো এখানে দেখো, একটা নিয়ম পালন করা হচ্ছিল। তো এই নিয়মগুলো পালন করা হয় আমাদের সমাজে। তো এখানে দেখো, ছোট ছোট ময়দা দিয়ে পুতুল বানানো হয়েছে, ওগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা তৈরি করা হয়েছে পুতুল মতো করে। এখন এই যে নিয়মটা পালন করা হচ্ছে, তো এই নিয়মটা পালন করতে গিয়ে অনেকে হাসাহাসি করছিল। এটা একটা মজার নিয়ম আর কি, ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমার ঠাম্মাও হাসছিল, সবাই হাসছিল। আর এখানে এই যে বাচ্চাগুলো যে ছেলে মেয়ে বানিয়েছে পুতুল দিয়ে, সেইগুলোই রাখছিল আর কি। আর পাশ দিয়ে সবাই এরকি মারছিল। তো এই নিয়মটা হচ্ছিল, বেশ ভালো লাগছিলো আর দেখতেও ভালো লাগলো। তো আগে দেখলে আমাদের বোনাই ওখানে সব কিছু বাচ্চাগুলো রেখে দিয়েছে। আর এখন দেখো, আমার বোন বাচ্চাগুলো তুলছে আর মুখে অনেক রকমের কথা হয়, সেই কথাগুলো বলছিল আর হাসাহাসি হচ্ছিল আর কি। তো যাই হোক, এই যে নিয়মটা পালন করা হচ্ছিল, তারপরে দেখো সমস্ত বাচ্চাগুলো সব তুলে নিয়েছে, নিয়ে এখন যত এখানে ছিল আমার বোনের শ্বশুর মশাই, তার হাতে দিল নাতিপুতি আর কি। আর এভাবে করে এখন সবার হাতে দেবে। আর এখানে আমার ঠাম্মা বলে দিচ্ছিল আর বুঝিয়ে দিচ্ছিল। আর দেখো, বেশ মজা লাগছিল, দেখতেও ভালো লাগছিল। তো এখন দিল আমার ঠাম্মার হাতে, আমার ঠাকুরদার হাতে, এক এক করে আমাদের সবার হাতেই দিয়েছিল। আর এরকম বাচ্চা করে দিয়ে আর সবাই একটু একটু করে কোলে নিচ্ছিল। তো অনেকের অনেক নিয়ম থাকে, আমাদের যে নিয়মটা ছিল সেই নিয়মটাই পালন করা হচ্ছিল আর কি। তো যাই হোক, দেখো ওখানে সবাই বাচ্চাটা কোলে নিল, নিয়ে এখন এখানে করছিল আমার বোনের আশীর্বাদ। আর ওখানে ছিল 7 রকম তরকারি মিষ্টি, তো সেগুলো এখন বোনকে খাওয়ানো হবে। তো তার আগে এখানে আমার ঠাম্মা আশীর্বাদটা ভালো করে নিচ্ছিল। তো আশীর্বাদ ভালো করে নিয়ে তারপরে ওখানে দেখো থালায় সমস্ত কিছু 7 রকমের তরকারি, সবজি, মিষ্টি সব কিছুই দেওয়া হয়েছে, সেইগুলোই এক এক করে খাইয়ে দেওয়া হবে বোনের। তো সেই হিসেবে বোনকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। তো তারপরে দেখো এক এক করে সবাই কিন্তু এরমভাবে আশীর্বাদ করে খাইয়ে দিল। তো তারপরে চলে আসলাম আমিও বোনকে আশীর্বাদ করে আর একটু খাইয়ে দিলাম। তো এখানে দেখো আশীর্বাদ করে ভাত খাইয়ে দিয়ে তারপরে মিষ্টিটাও খাইয়ে দিলাম। তো তারপরে দুপুরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, আয়ুষের শরীরটা একটু খারাপ, আর ওর মামার বাড়িতে আসলে শরীরটা খারাপ হবেই আর কি। তো যাই হোক, ওর এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই কারণে ওর জ্যাকেট মোজা সব কিছু পরিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার ছিল ভাই বোন, ওরা একটু টাটা করে দিচ্ছিলো আর কি। আর এখানে দেখো আয়ুষকে সব মোজা জুতো সব কিছু আমি পরিয়ে দিচ্ছিলাম বসে বসে। আর এখানে আমার পাশে তোমাদের দাদাভাইও বসেছিল। আর আমরা এই যে খাওয়া দাওয়ার পরে সবাই এই যে ফাঁকা জায়গাটায় বসেছিলাম। আর গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো
এখানে ও বসে বসে চারিদিকটা দেখছিলাম, ওই সাইডে ধান রোয়ার কাজও হচ্ছিলো। তো এক এক করে দেখছিলাম আর কি, সবাই এক জায়গায় ছিলাম এই আর কি। এখানে দেখো সবাই আমরা এক জায়গায় বসে বসে গল্প করছিলাম। তো এখানে আয়ুষকে আমি মানে জুতো মোজা সব কিছু পরিয়ে দেওয়া কমপ্লিট হয়েছে। আর ওই সাইডে না ধান রোয়ার কাজ হচ্ছিলো, তো সেটাই দেখছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সাথে কী কথা যেন আমি বলছিলাম। তো তারপরে দেখো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর অনেক বাচ্চা কাচ্চা এক জায়গায় হলে আর মানে খেলাধুলো করছিল আর মজা করছিল, যা হয় আর কি। আর দেখো গ্রামের পরিবেশ কিন্তু দেখতে মানে পুরোপুরি আলাদাই একটা সৌন্দর্য আর কি। তো এখানে দেখো আমার বোনের বাড়িতে বড় বড় ছাগল আছে। আর ছাগলগুলো না দেখতে কত সুন্দর, মানে খুবই সুন্দর দেখতে, আর দেখতেও ভালো লাগছিল, বেশ বড় বড় ছিল। আর ছাগলের না একটা ছোট্ট বাচ্চা হয়েছে। তো ওখানে দেখো একটা বাচ্চা কোলে করে নিয়ে রেখেছে। তো আমি ওকে বলছিলাম আমার কাছে নিয়ে আয়, আমি একটু কোলে নেব। তো এই যে আমি এইখানে চেয়ারের উপরে বসেছিলাম, তো ওকে ডাকলাম যে নিয়ে আয়, আমি একটু কোলে নিই। তো দেখো বাচ্চাটা নিয়ে এখন আমার কাছে দিল। আর বাচ্চাটা দেখো দেখতে কত সুন্দর, মানে সাদা কালো দুটো, গায়ের রং পুরোটাই আলাদা, আর দেখতে বেশ ভালো লাগছিলো। তো এখানে আমি কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম আর কি। আর দেখো বাচ্চাটাও আমার কোলে ছিল। আর এখানে আমার পাশে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও বানাবে, তার জন্য ভিডিও মানে করবে, তাই জন্য করছিল আর কি। তো যাই হোক গান বাজছিল। আর এখানে দেখো আমি বাচ্চাটা নিচ্ছিলাম। আর এই বাচ্চাটা নেওয়ার জন্য দেখো ওই যে মানে ছোট্ট ছেলেটা ও মানে হাত বাড়িয়ে দিচ্ছিলো, তো ওর কাছেও একটু দিলাম। আর বাচ্চাটা কিন্তু দেখতে পুরোপুরি আলাদা সৌন্দর্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হবে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখন আর বেশি বড় করব না ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।